আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ongonarbayna। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা কামিজে পেইন্টিং করেছিলাম। কামিজের সাথে একটা সুন্দর ওড়না ছিল, তবে ওড়নায় কোনো পেইন্টিং করা ছিল না। এটার ওড়নাটা এমনিতেই খুবই সুন্দর। আর কামিজে আমি বাগান বিলাস মোটিভে কাজ করেছিলাম। তো আমি সেই বাগান বিলাস পেইন্টিংটা কিভাবে করেছিলাম, ওয়াশ পেইন্টিং যেহেতু দিয়েছি, অনেকের আসলে ওয়াশ পেইন্টিং নিয়ে অনেক কোশ্চেন থাকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ওয়াশ পেইন্টিংয়ের মাধ্যমে কিভাবে আমি হোয়াইট কালারের মধ্যে খুব কালারফুল একটা ডিজাইন করেছি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে একটা ফ্রেমের সাথে কাপড়টাকে আটকে নিলাম। এখন আমি ওয়াশ পেইন্টিংয়ের জন্য প্রথমে এটার মধ্যে আগে ওয়াশের জন্য যে পানিটা, এটা আমি ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে নিব। আমি একটা কথা প্রায়ই আপনাদেরকে বলি ওয়াশ পেইন্টিংয়ের ক্ষেত্রে, যে যেই জায়গা পর্যন্ত ওয়াশের কালারটা যাবে তার একটু আগে থেকে আপনারা পানিটা ছেড়ে দিবেন। মানে আপনারা কালারটা এতটুকু করবেন যে তার আশেপাশে আরও বাড়তি পানি থাকে, তাহলে কি হবে, মানে কালারটা খুব সুন্দর করে কাপড়ের সাথে ব্লেন্ড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো আমি এখানেও সেভাবেই একটু বেশি জায়গা জুড়ে পানিটাকে ছড়িয়ে নিচ্ছি, তারপরে আমি কালারটা অ্যাপ্লাই করব। কিছু কিছু ওয়াশ পেইন্টিংয়ের ক্ষেত্রে আগে আপনার থিমগুলো এঁকে নিয়ে, বা যে মোটিভে কাজ করব সেটা আগে এঁকে নিয়ে মেইন যে ডিজাইন, তারপরে তার ভিতর দিয়ে ব্যাকগ্রাউন্ড ওয়াশটা দেওয়া হয়। আবার কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা আগে থেকে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে নিই। এখানে যেমন আমি বাগানবিলাস ফুলগুলোকে খুব ছোট করে এঁকেছি। এখন এখানে যেহেতু পাতাগুলা অনেক হিজিবিজি বা বাগানবিলাসগুলা অনেক বেশি বেশি ঘন ঘন, তো এজন্য আমি আগে থেকে ওয়াশটা করে নিয়ে তারপরে গিয়ে আমি ফুলগুলোকে আঁকবো। তা না হলে মানে যদি আমি আগে কালারফুল ফুলগুলো এঁকে ফেলি এবং তারপরে ভিতরে কিন্তু আবার ওয়াশটাও খুব কালারফুল, তো দেখা যাবে যে মানে ফুলের কালারের সাথে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডের ওয়াশের কালারটা যখন মানে একসাথে লেগে যাবে তখন দেখতে খারাপ লাগবে। তো এই জন্য আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে তার উপরে গিয়ে আমি সেভাবে রং তৈরি করে নিয়েছি, যাতে একটা কালারের উপর আর একটা কালার পরলেও কালারটা দেখতে খারাপ না লাগে। হ্যাঁ, ওভাবে করেই আমি কালারটা বানিয়ে নিয়েছি। আমি এখানে এক্রামিন কালার বানানোর সময় যেহেতু আগে থেকে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়া, তো আমি হোয়াইট পেস্টের সাথে অল্প পরিমাণের এপ্রিটন ইউজ করেছি, খুবই অল্প পরিমাণের হোয়াইট পেস্ট, এপ্রিটন এবং এক্রামিন যে র কালার। তবে হোয়াইট পেস্টের তুলনায় এপ্রিটনটা আমি একটু কম ইউজ করেছি, যেহেতু আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে মানে রঙের মিশ্রণটা দেখাই, তো একই ধরনের রঙের মিশ্রণ, যদি আহামরি কোনো চেঞ্জ না থাকে, তাই আমি ভিডিও বড় যাতে না হয়ে যায় সেজন্য আপনাদেরকে অনেক কিছু স্কিপ করে যেতে হয়। তো যাই হোক, আপনারা জানেন যে কিভাবে এপ্রিটন আর হোয়াইট পেস্ট দিয়ে মানে রং বানাতে হয়, আর সেটা আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ থাকা অবস্থাতেও কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কয়টি কালার ইউজ করেছি এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশ থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে অনেক কালারফুল, আবার তার উপরে ফুলগুলোও কিন্তু বেশ কালারফুল লাগছে। মানে এমন না যে ব্যাকগ্রাউন্ডটা কালারফুল বলে উপরের ফুলগুলো ফুটে নাই, এরকম কিন্তু হয়নি। তো কালারগুলোকে এমনভাবেই চুজ করা হয়েছে যেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারফুল হলেও ফুলগুলো খুব সুন্দর ফুটে। আমি এখানে এক্রামিন কালার বানানোর সময় যেহেতু আগে থেকে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়া, তো আমি হোয়াইট পেস্টের সাথে অল্প পরিমাণের এপ্রিটন ইউজ করেছি, খুবই অল্প পরিমাণের হোয়াইট পেস্ট, এপ্রিটন এবং এক্রামিন যে র কালার। তবে হোয়াইট পেস্টের তুলনায় এপ্রিটনটা আমি একটু কম ইউজ করেছি, যেহেতু আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে মানে রঙের মিশ্রণটা দেখাই, তো একই ধরনের রঙের মিশ্রণ, যদি আহামরি কোনো চেঞ্জ না থাকে, তাই আমি ভিডিও বড় যাতে না হয়ে যায় সেজন্য আপনাদেরকে অনেক কিছু স্কিপ করে যেতে হয়। তো যাই হোক, আপনারা জানেন যে কিভাবে এপ্রিটন আর হোয়াইট পেস্ট দিয়ে মানে রং বানাতে হয়, আর সেটা আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ থাকা অবস্থাতেও কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কয়টি কালার ইউজ করেছি এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশ থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে অনেক কালারফুল, আবার তার উপরে ফুলগুলোও কিন্তু বেশ কালারফুল লাগছে। মানে এমন না যে ব্যাকগ্রাউন্ডটা কালারফুল বলে উপরের ফুলগুলো ফুটে নাই, এরকম কিন্তু হয়নি। তো কালারগুলোকে এমনভাবেই চুজ করা হয়েছে যেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারফুল হলেও ফুলগুলো খুব সুন্দর ফুটে। এখানে যে ফেব্রিকটা আমি ইউজ করেছি এটা ছিল হচ্ছে গিয়ে বেক্সি ভয়েল। তো বেক্সি ভয়েলটা এমনিতেও আপনারা জানেন যে অনেক বেশি সফট হয়। তো বেক্সি ভয়েলের নিচে আসলে সেমিজ না পরলে অনেক সময় মানে খুব বেশি পাতলা মনে হয়। তো এটা যেহেতু হোয়াইট কালার, তো এটার নিচে যিনি পরবেন উনি সেমিজ পরবেন। তো এটা তো একটা কাস্টমাইজ ডিজাইন ছিল, এজন্য এটার মধ্যে ফুলের ডিজাইনটা কেমন হবে এবং কেমন করলে ভালো দেখাবে। আর যিনি পরেন উনি হচ্ছে গিয়ে একটু মানে ঠিক ওড়না পরেন, একটু মুরব্বী মানুষ। তো দেখা যাচ্ছে যে আর ওড়নাটা এত সুন্দর যে ওটার মধ্যে কোনো কাজ করতে হয়নি, আর কালার কম্বিনেশনটা ওড়নার সাথে একেবারে মিলে যায়। আমি ওড়নাটা, সাদা ওড়নাটা দেখেই কিন্তু মানে এটার ব্যাকগ্রাউন্ড ওয়াশটা কেমন হবে এবং ফুলগুলোর কালার কেমন দিলে ফুটবে এটা আমি চিন্তা করেই করেছি। তো ফাইনালি দেখা গেছে যে লুকটা অনেক সুন্দর লেগেছে এবং যিনি নিয়েছেন ওনারও খুব পছন্দ হয়েছে। এখন একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, মানে আঁকাটা এত সুন্দর হয়েছে কিন্তু মানে কালার চুজ করার ব্যাপারে মানে থিঙ্কিংটা ঠিক ছিল না, যে কারণে মানে পুরো ডিজাইনটাই মানে ভালো লাগছে না। অনেক সময় দেখা যায় যে কালার কম্বিনেশনের কারণেই ডিজাইনটা মার খেয়ে যায়। অনেক ভালো ভালো আর্টিস্ট অনেক সুন্দর একটা শাড়িতে কাজ করেছেন, কিন্তু দেখবেন যে ওই কালার কম্বিনেশনটা ভালো না হওয়ার কারণে খুব সুন্দর একটা শাড়িও কিন্তু অনেক সময় কাস্টমারের কাছে পছন্দ হয় না। তো এজন্য যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনার কালার কম্বিনেশন নিয়ে একটু চিন্তা ভাবনা করে তারপর করতে হবে। আবার একটা কথা আছে, সব ধরনের কালার কম্বিনেশন সব ক্লায়েন্টের পছন্দ হয় না। যেহেতু আমরা কাস্টমাইজড ড্রেস বানাই, তো এজন্য আমাদের একটা সুযোগ থাকে যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে সব কিছু জেনে বুঝে তার কেমন ভালো লাগতেছে বা তার পছন্দটা কী, সে কি খুব ব্রাইট কালার পছন্দ করেন নাকি লাইট কালার পছন্দ করেন, সব কিছু জেনে বুঝে তারপরে কাজ করার একটা সুযোগ থাকছে। এবার দেখে নেওয়া যাক কামিজটার পুরা লুকটা। আর এটার ওড়নাটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর, তাই না? এই জন্য এই ওড়নায় আসলে বাড়তি কোনো কাজ করা হয় নাই। আর এই পুরো কামিজটা একদম কমপ্লিট করার পরে যাকে দেওয়া হয়েছে উনিও ভীষণ পছন্দ করেছেন কালার কম্বিনেশনটা, যেহেতু ওড়নার সাথে মিল রেখে আমার এখানে ফুলের কালারগুলো করা হয়েছিল। এই ভিডিওটা মানে করতে করতেই আমার ল্যাপটপের চার্জারের সমস্যা হয়েছিল, যে কারণে আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি। তারপর ফোন থেকে একটা ভিডিও আপলোড করেছিলাম ব্যাগের, আপনারা জানেন। তো এই জন্য বেশ অনেক দিন একটা গ্যাপ পড়ে গেল ভিডিওটা দেওয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আব্বা অসুস্থ ছিলেন, উনি আমার কাছে ছিল, তো যে কারণে এদিকেও আমার বেশ মানে ভিডিও বানিয়ে যে আমি আপলোড করবো সেই ধরনের মন মানসিকতা ছিল না। তো চার্জারটা কালকে হাতে পেয়েছি, সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। আব্বা এখন আগে থেকে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। তারপরে আর কি উনি চলে যাওয়ার পরে চার্জার কেনা হয়েছে, তারপরে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।